কালকে থেকে সোশ্যাল মিডিয়া খুললেই যেটা ফার্স্ট চোখে আসছে এই ব্যাপারটা, অনেকেই তোমরা দেখছো, দেব শুভশ্রীর রিউনিয়নটা। ভিডিওটা হঠাৎ মনে হলো একটু করি, যে এখনও মানে বাঙালি কী বলো তো, প্রেম আর ইমোশন এই নিয়েই গেল। মানে ওরা রিউনিয়ন করছে সেটা দেখে আমরা আবেগে ভেসে যাচ্ছি, যে আবার ওরা প্যাচ আপ হয়ে যাক, ওদের এটা আমরা মনে মনে চাইছি। কিন্তু মজাটা কি জানো তো, মানে বাস্তবটা আমরা অনেকেই বুঝি, কিন্তু আবার বুঝি না, বুঝতে চাই না। ইনফ্যাক্ট একটা সিনেমা আসছে, ওদের 9-10 বছর বাদে একটা সিনেমা রিলিজ করছে, এবং সেটা নিয়ে ওদের মধ্যে যথেষ্ট একটা টেনশান আছে, সেটা বাজারটা কেমন করবে, সিনেমাটা আদৌ কতটা কীরকম কী চলবে কি চলবে না। তো ব্যাপারটা এটাই যে ওরা কিন্তু নিজেরাও এখন এটা নিয়েই ভাবছে যে কিভাবে একটা পাবলিক স্টান্ট করা যায়, কিভাবে এটাকে বাজারে মানে শুরুটা একটা বেশ সাংঘাতিকভাবে করা যায়। তো এটার থেকে ভালো উপায় আর কিছু ছিল না ওদের কাছে। এখন যদি ধরো কোনো মুভিতে আবার অমিতাভ রেখার একটা রিউনিয়ন দেখা যায়, তখন পাবলিক কিন্তু এর থেকেও সাংঘাতিকভাবে একটা রিয়্যাক্ট করবে। সেটা পসিবল নয়, বলিউড কখনোই এই ধরনের কাজ করবে না। কিন্তু আমি বলছি না জিনিসটা খারাপ করেছে, বাট আমি বলছি যে পাবলিক কালকে আমার এক বন্ধু আমাকে ফার্স্ট ভিডিওটা পাঠায়, দেখেছিস দেব শুভশ্রীর প্যাচ আপ হয়ে গেছে। না, আমরা জানি এটা, যে সিনেমাটা যদি ভালো, যদি সিনেমাটা যদি ভালো ব্যবসা করে ফেলে, তাহলে যে যার রাস্তায় আবার হাঁটবে। এবারে বাঙালি তো একটু আবেগপ্রবণ, বাঙালি আবেগটা জানে যে আবেগটা ভুল, তবু আবেগটাকে নিয়ে চলতে পছন্দ করে। মানুষ নয় একটু আবেগে ভাসলো, তাতে ক্ষতি কী? ছবি বলছে এ তো মানুষকে রীতিমতো টুপি পরানো হচ্ছে। হ্যাঁ, টুপি পরছে মানুষ, জেনে শুনে টুপি পরতে সবসময় ভালোবাসে। কারণ আমি আগেও বলেছি যে অফ ক্যামেরা আর অন ক্যামেরা দুটোর অনেকটা পার্থক্য থাকে, সেটা আমরা বুঝি, কিন্তু বুঝেও বুঝি না। যাই হোক, তো দেব শুভশ্রীর প্যাচ আপ হলে ভালোই লাগবে। এখানে যেটা হচ্ছে, যে ভিডিওসগুলো চোখের সামনে আসছে, সেগুলোতে বোঝাই যাচ্ছে এটা পুরোপুরি পাবলিক স্টান্ট একটা। সিনেমাটা ভালো ব্যবসা করে গেলে কিন্তু যে যার রাস্তায় হেঁটে যাবে, তখন কেউ আমরা খোঁজ নিতে যাব না যে আদৌ সোশ্যাল মিডিয়ায় ওরা দুজনকে ফলো করছে কিনা, তাই না? বাট আমরা এই মুহূর্তে মানে ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে খুললেই শুধু এই ফিডগুলো আসছে, মানে দেব শুভশ্রীর প্যাচ আপ হয়ে গেছে। এবার বলিউড সেটা দেখে হয়তো আবার আশা করবে যে অমিতাভ রেখারও প্যাচ আপ হয়ে যাবে এই বয়সে, সেইগুলো ওরা করবে না। যাই হোক, ভাবলাম এটাও একটু তোমাদেরকে বলি, যে অনেকেই এখন চোখে পড়ে গেছে, কারণ প্রচুর এটা নিয়ে প্রচুর ভিডিও, প্রচুর পোস্ট হচ্ছে। তো ভালো অবশ্যই ভালো যদি পাবলিক স্টান্ট না হয়।